আমার আল্লাহ কোরআন ঐক্যের প্রতি এত গুরুত্ব দিলেন কেন? ঐক্য হয় কি নিয়ে? আপনি যদি ভাবেন মাযহাব নিয়ে ঐক্য হবে, কিয়ামত পর্যন্ত ঐক্য হবে না, চার মাযহাবরে মিটে এক মাযহাব বানাতে পারবেন আপনি? সম্ভব না। আল্লাহর নবীর হাদিস যখন দুই রকম, আপনি একরকম আমল কায়েম করবেন কেমনে? একরকম আমল কায়েম করার অর্থ হলো আরেক ধরনের হাদিসে আপনি মিটাইয়া দিবেন। আপনি বলবেন ঐক্যের নামে ফিককে দূর করে দিতে হবে, এই ফিকের নামে অনৈক্য ছড়াচ্ছে, 2 দিন পর এই মুখ দিয়ে তো বলবেন, তাহলে এবার হাদিসও মানা যাবে না। বাংলাদেশে এখন অনেক আহলে কোরআন বের হয়েছে যারা হাদিস মানে না, তারা বলে শুধু কোরআনই আমাদের জন্য যথেষ্ট, কোরআনের আরেক নামে হাদিস, নবীর হাদিস টাদিস আমরা মানি না। বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, মুওয়াত্তা মালিক, মুওয়াত্তা মুহাম্মদ তাহাউই, মুসনাদ আহমদ ইবনে হাম্বল, এই জাতীয় কিতাবগুলো, এগুলো লেখকরা নিজেদের মন থেকে বানিয়েছে। হয়তো কিছু সহি আছে, বাকিগুলো সে যে সহি বলেছে কি গ্যারান্টি? ইমাম বুখারী, তিনি রাসূলের এত বছর পর এসে 256টা যার ওয়াফাত, আল্লাহ রাসূলের ওয়াফাত 11 হিজরিতে, মাঝখানে এই যে এত লম্বা 255 বছরের ব্যবধান, ওই মানুষ কেমনে বুঝলো যে রাসূল আসলে বলেছে কিনা? তো সে অন্যান্য শাস্ত্রের দিকে, অন্যান্য শাখা প্রশাখার দিকে নজর দেয় না, এক কথা উড়াইয়া দেয়। এই হাদিসের কারণে উম্মতের মধ্যে এত ভুল বোঝাবুঝি, উম্মতের মধ্যে এত মারামারি, উম্মতের মধ্যে এত ফিরকাওয়ারিয়ত, উম্মতের মধ্যে এত দলাদলি। উম্মতরে এক করতে চাইলে হাদিস অস্বীকার করতে হবে, আর এই যুক্তি দিয়ে 2 দিন পর কোরআন অস্বীকার করবে, কারণ কোরআনের কিছু আয়াত বাহ্যত বিপরীত মনে হয়। আর যদি সেই বৈপরীত্যরে দূর করার মতো মাথা আল্লাহ কাউরে দেয়, তার কাছে না কোরআনটা স্ববিরোধী মনে হয়, না হাদিসরা স্ববিরোধী মনে হয়, না ফিককে স্ববিরোধী মনে হয়। স্ববিরোধ আল্লাহর কথায় না, স্ববিরোধ আমাদের মাথায়। ওই দেখেন না নাস্তিকরা, ইসলাম এবং মুসলিম উম্মার দুশ্মনরা কত টাইপের স্ববিরোধী কথাবার্তা বলে। নারীরা সাফ উইমেন চ্যাম্পিয়নশিপে যদি একটা ট্রফি নিয়ে আসে, খুবই তো লাফায়, তারা দেশের মুখটারে উজ্জ্বল করেছে, সারা দুনিয়ায় দেশের ভাবমূর্তিকে সমুন্নত করেছে। কিন্তু একই টাইমে যদি একজন হাফেজ সাহেব 111টা দেশের মধ্যে 3য় স্থান অর্জন করে, এইটা নিয়ে একটা বাক্য বলার টাইম ওদের হয় না। তাহলে তুমি যদি আসলে দেশ নিয়ে চিন্তা করো, সাফ উইমেন চ্যাম্পিয়নশিপে কয়টা দেশ আর খেলেছে? এটা তো আন্তর্জাতিক কোনো খেলাও না, কয়েকটা দেশের খেলা। এখানে কয়েকটা দেশ খেলেছে, কিছু নাগরিক দেখেছে, ভিউয়ার সব মিলিয়ে আর কত, এর মধ্যে কেউ ট্রফি এনেছে, এর দ্বারা তোমার মনে হচ্ছে রাষ্ট্রের ভাবমূর্তি উজ্জ্বল হচ্ছে। একজন হাফেজ সাহেব 111টা দেশ, আরে মুসলিম কান্ট্রি তো 57টা, 111 আসে কেমনে? তার মানে অনেক অমুসলিম কান্ট্রির হাফেজ সাহেবরাও সেখানে ছিল, তার মধ্যে 4র্থ গ্রুপে 3য় স্থান অর্জন করেছে। এটা নিয়ে তো তোমাদের গর্ব করে গর্ভবতী হয়ে যাওয়া দরকার ছিল। কিন্তু একটা বাক্য বলে না, এমনকি নিজেরা সংবর্ধনা দিবে না তো দিবেই না। এই হাফিজ সাহেবদের পেছনে তো আর রাষ্ট্র একটা অর্থ ব্যয় করে না। এই ভাই, কওমি মাদ্রাসার পেছনে সরকার কয় পয়সা ব্যয় করে? আরে করে নাকি? তারা নিজেরা এবং আপনাদের মতো আল্লাহর কিছু বান্দা যারা ইসলামকে মহব্বত করেন, যারা চান জমিনে আল্লাহর যে আইন এবং শাসন সেটা থাক বা না থাক, কোরআন যাতে থাকে, হাদিস যাতে থাকে, এগুলো যাতে হারিয়ে না যায়। আমিরুল মুমিনিন নেই তো কি হয়েছে, বাইতুল মাল নেই তো কি হয়েছে, আমরা মুসলমানরা যতদিন আছি, যতদিন আমরা খাবো, এই মসজিদ মাদ্রাসার লোকেরাও খাবে, যতদিন আমাদের গায়ে কাপড় থাকবে তাদের গায়েও কাপড় থাকবে, যতদিন আমরা নিরাপদ থাকবো তারাও নিরাপদ থাকবে। হা, যেদিন ইসলাম কায়েম হবে, আমিরুল মুমিনিনের দায়িত্ব নিয়ে নেবেন, খলিফাতুল মুসলিমিনের দায়িত্ব নিয়ে নেবেন, মুসলমানদের কেন্দ্রীয় ইমাম যিনি, তিনি দায়িত্ব নিয়ে নেবেন। সেদিন আপনাদের থেকে কালেকশনও করা হবে না, কারো থেকে ডোনেশনও চাওয়া হবে না, বাইতুল মাল এগুলোর অর্থ ব্যয় করবে। আর যেমনি ভাবে এখন আর্থিক কোষাগার থেকে সরকারি কর্মচারী কর্মকর্তাদেরকে বেতন দেওয়া হয়, স্কুল কলেজে যারা চাকরি করে তাদেরকে বেতন দেওয়া হয়, একইভাবে তখন কওমি মাদ্রাসা যারা আছে তাদেরকেও টাকা পয়সা দেওয়া হবে, তাদেরকেও রাষ্ট্রই তখন পালার জিম্মাদারি নিয়ে নিবে। কিন্তু যেহেতু সেকুলার রাষ্ট্র, মুসলমান সংখ্যাগরিষ্ঠ আর সংখ্যালঘু দেখার বিষয় না, কিন্তু রাষ্ট্র যেহেতু সেকুলারিজমকে আদর্শিকভাবে গ্রহণ করে নিয়েছে, সুতরাং রাষ্ট্রীয়ভাবে সে নিউট্রাল পজিশনে থাকবে। সে বলতেই চায় আমি কোনো ধর্মের দালালি করব না, আমি কোনো ধর্মের পক্ষ নেব না, প্রত্যেকে নিজেদের মতো নিজেদের সম্প্রদায় চালাও, তোমরা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলো, রাষ্ট্র কারো বিষয়ে নাক গলাবে না। তো এই হাফিজ সাহেবদের পেছনে তোমাদের 1 টাকাও ব্যয় নাই, কিন্তু আয় দেখো কত বড়, এমন এক আয় যেই আয়ের লাখ টাকা দিয়েও কিনতে পারত না। কিন্তু কোথায় সংবর্ধনা, কোথায় সম্মাননা, কোথায় হারিয়ে গেল সেই শাহবাগীরা, কোথায় হারিয়ে গেল সেই নিঝুম মজুমদাররা? এখন একটা বাক্য ওদের মুখ থেকে বের হয় না,
কিন্তু অন্যান্য ক্ষেত্রে তো খুব বলে, এমনকি কার্টুন পর্যন্ত এঁকেছে। এক মহিলা হাফ প্যান্ট পরে ফুটবলে লাথি মারছে, সামনে একজন হুজুর মাথায় হাজি রুমাল দেওয়া, উনি লজ্জায় জড়সড় হয়ে আছে, ভাবতে এমন লাথির চোটে হুজুর বিদায় হয়ে যাচ্ছে। তার মানে হুজুররা চেয়েছিল নারীদেরকে এই দেশে পিছিয়ে রাখবে, কিন্তু নারীরা এখন এগিয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ এগিয়ে যাচ্ছে, তবে সেটা জান্নাতের দিকে না, জাহান্নামের দিকে। এগিয়ে যাওয়া কাকে বলে? শুধু হাফ প্যান্ট পরতে পারলে এগিয়ে যাওয়া হয়? ওড়না না পরে একটা হাতে কাটা গেঞ্জি গায়ে দিয়ে সারা দুনিয়ার নিজের বুক দেখিয়ে বেড়ালে সেটারই উন্নয়ন বলে, সেটারই প্রগতি বলে? আরে উন্নয়ন মানে যদি হয় কাপড় ছোট করা, উন্নয়ন মানে যদি হয় যে কারো সাথে শুয়ে যাওয়া, উন্নয়ন মানে যদি হয় নিজের গর্ভকে যে কারো বীর্যে নিজের গর্ভকে সিক্ত করা, এরকম উন্নয়ন মুসলমান লাথি মারে। আমরা কোন উন্নয়নের নামে আল্লাহ থেকে সরতে পারি না, কোন উন্নয়নের নামে রাসূল থেকে সরতে পারি না। আমরা মুসলমানরা যেদিন কালেমা পড়েছি সেদিনে বিশ্বাস করেছি আল্লাহর দেওয়া ফর্মুলার চাইতে বড় কোনো উন্নয়ন নাই, রাসূলের দেখানো তরিকা ছাড়া বড় কোনো উন্নয়ন নাই। আরে তোমরা সেকুলারিজম দিয়ে রাষ্ট্রকে কত বেশি উন্নত করবা, আরে ইসলাম দিয়ে বেশি না 5টা বছর তোমরা যে কোনো দেশ চালিয়ে দেখো, আল্লাহর কসম করে বলি দুনিয়ার সামনে তারা এত বেশি উন্নতির নমুনা রেখে দিবে যার নজিরও তোমরা দেখাতে পারবা না। তোমরা এই গণতন্ত্র সমাজতন্ত্র তো নিজেদের মাথা দিয়ে বানিয়েছো, ইসলাম তো কারো মাথা থেকে আসে নাই, নবীও তার মস্তক দিয়ে ইসলাম বানায় নাই। ইসলাম দিয়েছেন তিনি যিনি বান্দাকে সৃষ্টি করেছেন। যিনি বান্দাকে সৃষ্টি করেছেন, পৃথিবীর প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিকে সৃষ্টি করেছেন। তো একজন মানুষ যদি কোনো জিনিস নিজের হাতে তৈরি করে, সেই ভালো করে জানে কোন পন্থায় ব্যবহার করলে এর সর্বোচ্চ উৎকৃষ্ট ব্যবহার করা যায়। আরে আপনি যখন একটা জিনিস কেনেন, মোটরসাইকেল কেনেন আর মোবাইল কেনেন, একটি ইউজার ম্যানুয়াল দিয়ে দেয় না? কেন? কারণ কোম্পানি এটা বানিয়েছে, আপনি বানান নাই, আপনি কাস্টমার, আর সে হলো এটার নির্মাতা। নির্মাতাই ভালো জানে এটাকে কিভাবে ব্যবহার করলে এটা সর্বোচ্চ সার্ভিস দিবে। এই জমিনের নির্মাতা কি দুনিয়ার মানুষ? এই জমিনের নির্মাতা কি সেই আব্রাহাম লিঙ্কন বা জর্জ ওয়াশিংটন? এই জমিনের নির্মাতা কি কার্ল মার্কস বা লেনিন? এই জমিনের নির্মাতা কি মাও সেতুং? তো জমিনের নির্মাতা যখন আল্লাহ নিজে, কিভাবে জমিনকে ব্যবহার করলে জমিন উন্নত হবে এটাও সবচাইতে ভালো জানবেন কে? আল্লাহ শুধু মুসলমানদের আখিরাতের উন্নতিই চান না, দুনিয়ার উন্নতিও চান। দলিল দলিল আপনার মুখেই আছে। এই আপনিও দোয়া করেন নিয়মিত, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। হে আল্লাহ আখিরাতে কল্যাণ দেন, এটা পরে বলেন, সবার আগে বলেন হে আমাদের রব দুনিয়াতে আমাদেরকে কল্যাণ দেন। কল্যাণ কারে বলে? দুনিয়ায় ভালো থাকবেন, মাথা উঁচু করে থাকবেন, স্বাধীনভাবে থাকবেন, উন্নতির সাথে থাকবেন, প্রগতির সঙ্গে থাকবেন। সারা দুনিয়ায় কেউ আপনাদের দিকে চোখ তুলে তাকাবে না, কেউ আপনাদের শান্তি শৃঙ্খলা ব্যাহত করবে না। আল্লাহর জমিনে এক আল্লাহর গোলামি করে বাঁচবেন, এটারই তো হাসানা বলে, এটারই তো কল্যাণ বলে, এটারই তো উন্নতি বলে। আর ইসলাম যদি শান্তির ধর্ম হয়, যারা ইসলাম প্রতিষ্ঠার কথা বলে তারা তো শান্তি প্রতিষ্ঠার কথাই বলে। আসসালামু আলাইকুম, এটা যদি শান্তির বার্তা হয়, এই বার্তা শুনে যদি তোমার দিলে ভালো লাগে, ইসলাম কায়েমের কথা শুনলে তোমার দিলে কেন আগুন জ্বলে? আর ইসলাম কায়েম হওয়ার অর্থই হলো জমিনে শান্তি আসবে, ন্যায় আসবে, ইনসাফ আসবে, কল্যাণ আসবে, নীতি আসবে, দুর্নীতি বিদায় হবে, ন্যায় আসবে, অন্যায় বিদায় হবে, শান্তি আসবে, সন্ত্রাস বিদায় হবে, নারীর নিরাপত্তা আসবে, ধর্ষণ বিদায় হবে। দুনিয়ার মুসলমানদের কেন্দ্রীয় নেতৃত্ব নয়, এটা বৈশ্বিক সমস্যা। যদি কেন্দ্রীয় নেতৃত্ব থাকতো, দেখেন না ইউরোপের কোনো একটা দেশের কোনো এক লোকের গায়ে যদি একটা পশমটাও আপনি ধরে বাঁকা করে দেন, গোটা ইউরোপীয় ইউনিয়ন ঘেউ ঘেউ করে উঠবে। সোভিয়েত আমলে সেই সোভিয়েত ইউনিয়নের অধীনে রাশিয়া হোক, ইউক্রেন হোক, কাজাকিস্তান, তাজিকিস্তান, আরো যে দেশগুলো ছিল, কোনো একটা দেশের গায়ে যদি টাচ করেন, গোটা সোভিয়েত ইউনিয়নে শুধু না, এই সমাজতান্ত্রিক পুরো ব্লক, বাম ব্লকটা চিৎকার করে উঠবে। আজকেও নাস্তিক বেঈমানদের নিয়ে কথা বইলা ওঠেন বাংলাদেশে, ওদের সব কয়টা নিজেদের ভেদাভেদ ভুলে গিয়ে কে ডেমোক্রেটিক, কে সোশ্যালিস্ট, কে কমিউনিস্ট, কে
কে ক্যাপিটালিস্ট সব ভেদাভেদ ভুলে গিয়ে একসঙ্গে হুজুরদের বিরুদ্ধে গর্জে উঠবে।